প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে বিক্ষোভ অবরোধ করল এসএফআই ডিওয়াইএফআই। সোমবার দুপুরে দীর্ঘক্ষণ পথ অবরোধ হয় কলেজ স্ট্রিটে। একই ছবি জেলায় জেলায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিধানসভাতেও। বিক্ষোভ পথ অবরোধ কলকাতা থেকে জেলা। প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং এসএসসির গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে বিক্ষোভ অবরোধের ডাক দেয় এসএফআই ও ডিওয়াইএফআই। কলেজ স্ট্রিটে ছিল মূল কর্মসূচি। দুপুরে প্রায় মিনিট 20 পথ অবরোধ হয়। শিক্ষামন্ত্রীর কুশপুতল দাহ করে বিক্ষোভকারীরা। অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 10,000 কোটি টাকা লুট করেছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের নামে তৃণমূল কংগ্রেসের সরকার। এই গোটা ঘটনার প্রতিবাদে আজকে কলেজ স্ট্রিট, যাদবপুর, গোটা পশ্চিমবাংলায় এসএফআই ডিওয়াইএফআই রাস্তা অবরোধে নেমেছে। আমরা এই নিয়ে রাজ্যপালের কাছেও যাব। 25 তারিখ আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করার টাইম চেয়েছি। যাদবপুর, নাগেরবাজার এবং নিউ টাউনেও অবরোধ কর্মসূচি পালন করে বাম ছাত্র যুব সংগঠন। রাজ্য জুড়ে সোমবার পথে নামে বাম ছাত্র যুবরা। সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোড অবরোধ করেন এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা। বহরমপুরের 34 নম্বর জাতীয় সড়কে গির্জার মোড়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। শিলিগুড়িতেও অবরোধ কর্মসূচি পালন করেন এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা। অবরোধ হয় কৃষ্ণনগরেও। প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তপ্ত বিধানসভাও। শিক্ষামন্ত্রীর সামনেই বয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা। পরে সভার বাইরে এসে বিক্ষোভ করেন বিরোধীরা। টেট কেলেঙ্কারিতে গোটা রাজ্যের দুর্নীতিটার চেহারা স্পষ্ট হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। কোনোভাবেই কোনো গণতন্ত্র সুলভ মনোভাব না, গায়ের জোরে ঔদ্ধত্যের মনোভাব নিয়ে সরকার চলছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।